CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বড়াপানি থেকে 5 গ্রাম প্রস্তাবিত এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ প্রকল্প ঘিরে বড় ধরনের অনিয়ম, ডিসিকে নালিশ। কাছাড় কলেজে ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উদযাপন। কাছাড়ে আনুমানিক 1,07,00,000 টাকার হেরোইন জব্দ, গ্রেফতার এক। কাটিগড়ায় রুরবান মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগ, বায়োফ্লক নির্মাণে ক্ষুব্ধ গ্রামবাসী। নবদ্বীপে পথচলা শুরু সম্মিলিত লোক পরিষদে, সভাপতি ডক্টর অনুপ কুমার রায় ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন মালাকার। এখন আসছে বিস্তারিত সংবাদে। বড়াপানি থেকে 5 গ্রাম পর্যন্ত প্রস্তাবিত এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ প্রকল্প ঘিরে বড় ধরনের অনিয়ম ও অবৈধ কার্যকলাপের অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে নিম্নমানের ঘরবাড়ি, নার্সারি এবং ফিশারি তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের ফন্দি আঁটছে একটি প্রভাবশালী দালাল চক্র। এই চক্রের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন জেলা পরিষদ সদস্য ত্রয়োবাসী দাস। মুখ্যমন্ত্রী এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের ঘোষণা দেওয়ার পরপরই কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির তালকর গ্রান্ট, রাজেশ্বরপুর, খেলমা পার্ট 1 এবং পার্ট 2 সহ অন্তত 10টি রাজস্ব গ্রামে শুরু হয়েছে অবৈধ নির্মাণ কার্য। জমি অধিগ্রহণের প্রস্তাবিত সীমানার ভেতরেই দেখা যাচ্ছে হাওর অঞ্চলে ঘরবাড়ি, নার্সারি ও মাছ চাষের পুকুর খনন, যেখানে বছরের প্রায় 6 মাস জলে ডুবে থাকে। সেই নিচু জমিতেই চলছে এই কার্যকলাপ। উদ্দেশ্য একটাই, সরকারি ক্ষতিপূরণের নামে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া। ত্রয়োবাসী দাস অভিযোগ করে জানান, গরিব কৃষকদের ভুল বুঝিয়ে জমি ব্যবহার করছে দালালেরা। প্রাপ্য অর্থের 25% দেওয়ার লোভ দেখিয়ে রাতারাতি নির্মাণ করা হচ্ছে নিম্নমানের ঘর। শুধু তাই নয়, লক্ষ লক্ষ গাছের চারা রোপণ করে সরকারের কাছ থেকে বাড়তি ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রদান করেছেন জেলা পরিষদ সদস্য ত্রয়োবাসী দাস। কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গুয়াহাটি থেকে শিলচরের ডিস্টেন্স কমানোর লেগে যে রাস্তার অ্যানাউন্সমেন্ট করছে, বড়াপানি 5 গ্রাম হাইওয়ে, এক্সপ্রেস হাইওয়ে, ওইটার কিছুদিন আগে যখন এটা অ্যানাউন্সমেন্ট করছে, এর পরবর্তীতে এখানে ড্রোন ক্যামেরা দিয়া এখানে সার্ভে হয়েছে। কিন্তু আজকে ইদানিং দেখা গেছে গত 3-4 দিন যাবৎ তো কিছু দুষ্টচক্র যারা বাইরের থেকে এখানে অবৈধভাবে কিছু নার্সারি, কিছু টিন জিআই সেটের ঘর অবৈধভাবে কাজ করিয়া পুরা এলাকার মধ্যে এটা প্রায় 100 ঘর, 100 নার্সারি এইভাবে অবৈধভাবে কনস্ট্রাকশন করছে। আমাদের গ্রামের যারা দিন দরিদ্র মানুষ আছে, যারা এই ল্যান্ডের যারা মালিক, অ্যাকচুয়ালি তারা এটা অতটা বুঝতে পারছে না। তারারে প্রলোভন দিয়া সামান্য কিছুর বিনিময়ে এই তারা কনস্ট্রাকশনগুলো করতেছে। হ্যাঁ, রাত্রেবেলা, বিশেষ করে রাত্রেবেলা এই কাজগুলো চলে, একদম জেনারেটর লাগাইয়া, পেট্রোমাস লাগাইয়া, যেভাবে আলো দিয়া যেভাবে করতে লাগে এইভাবে করার উদ্দেশ্য হলো গভর্নমেন্টের প্রচুর পরিমাণ টাকা এই স্কিমের মধ্যে আছে। আপনারা জানেন বোধহয় 22,800 না 900 কোটি টাকা এটার প্যাকেজ। গতিকে এখানে হিউজ পরিমাণ টাকারে আত্মসাৎ করার লেগিয়া এবং NHIDCL কর্তৃপক্ষ, প্রশাসনের বিভিন্ন মানুষ, আমার যতটুকু ধারণা এবং যারা লোক আমার কথা হয়েছে, তারা হয়েছে যে সব আমরা একসঙ্গে মিলিয়ে যৌথভাবে এই কাজগুলো করতেছি। 20 ফুট জল, এই 20 ফুট জলের নিচে এখানে নার্সারির প্রশ্নই ওঠে না। আমি যে জায়গাতে দাঁড়াইছি এখানে 10 ফুট 15 ফুট সবসময় জল থাকে, ফ্লাডের সময় জাস্ট জল গেছে। আর কাজের এর মধ্যে কাজ টেন্ডার হইব, যেটা প্রশাসনিকভাবে জানা গেছে কিংবা মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট যেটা করছে। গতিকে এর মধ্যে তড়িঘড়ি এইগুলা করা হয়েছে। এবং আমার তথ্য যেটা জানা আছে, যারা এইগুলো কাজ করে তারা আমার লগে যোগাযোগ করছে, তারা হয়েছে ডিপার্টমেন্টের মানুষে, তারা হয়েছে যে যত তাড়াতাড়ি করো, সময় নাই, এখন আবার ড্রোন ক্যামেরা মারা হইব, পরবর্তী তার সময় পাইতে না। আমার প্রশ্ন হইল, এখানে যারা দরিদ্র মানুষ, যারা এই ল্যান্ডের মালিক, তারা তো অ্যাকচুয়ালি এমন কিছু পান না। তারা যেটা গভর্নমেন্ট যেটা পয়সা পাওয়ার, যেটা জমির যেটা পয়সা পাওয়ার, এটা তারা পাইব, এমনিতে পাইব। কিন্তু এখানে অনেক প্রশ্নবোধক আছে। আপনারা আগামী দিনও এগুলো জানবা যে যারা মালিক আছে, অরিজিনাল যারা মালিক আছে, যারা ফাট্টার মাঝে যারা মালিকানা আছে,
তারারে বাদ দিয়া অনেক অবৈধ মানুষ আই এইখানে জবরদখল করিয়া ঘর বানাইছে, যেটা অনেকগুলো এজার হইব, আগামী দিনও কেস মামলা মোকদ্দম হইব। আমি গতকালকে আমি ডিস্ট্রিক্ট কমিশনার কাছার আমি একটা মানে কমপ্লেন দিছি, এটা কপি আমি আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মোদীর কাছে কপি পাঠাইছি। আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার সেন্ট্রাল গভর্নমেন্টের মাননীয় নীতিন গাডকারি মহাশয়ের কাছে আমি চিঠি পাঠাইছি এবং আগামী দিনেও আমি পিএম অফিসও চিঠি একটা পাঠাইব। শিলচরের কাছাড় কলেজে ভারতরত্ন সুধাকান্ত ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। কলেজের রঙ্গশালা ও সাংস্কৃতিক সমিতির উদ্যোগে সুধাকণ্ঠের জন্মদিন পালন করা হয়। ডক্টর ভূপেন হাজারিকার প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা। সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে স্মরণ করা হয় ভারতরত্ন ভূপেন হাজারিকাকে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমল মাহাত্তা। মানে বহু পরিমাণে বেশি আশীর্বাদ তেওঁলোকে এই দুখন জিলা আছে, এই জিলাটো এটা কালচাৰেল হাব। ইয়াত বহুতো জনগোষ্ঠীয় লোক আছে। এটা নৃতাত্ত্বিকভাৱে ই এটা প্ৰদৰ্শন। ইয়াত নগা লোকসকল আছে, ইয়াত ভাষা লোকসকল আছে, ইয়াত মেঘালী লোকসকল আছে, ইয়াত কবি মাৰ লোকসকল আছে আৰু বহুত লোকসকল আছে। এই যিটো এটা সোলাম গামোচাৰ ধনিচাৰ নিচিনা এটা জনগোষ্ঠীয় গাঁথনি, ই আমাৰ কাৰণে বহু প্ৰেৰণাদায়ক আৰু সকলো মানুহে ইয়াত যিটো কথা ডক্টৰ ভূপেন হাজৰিকাই বাৰম্বাৰ কৰি আহিছে। এতিয়া এটা সমস্যা সৃষ্টি হৈছিলে, যিটো সমস্যাত আপোনালোকে গম পাইছিলে যে জিলাখনৰ লাইলাপুৰ অঞ্চলত এটা ঘটনা সংঘটিত হৈছিলে 1921 চন। তাত আমাৰ যিজন আৰক্ষী অধীক্ষক আছিলে দুৰ্বৃত্তৰ দ্বাৰা তেওঁ গুলি লাগিলে। তাৰপিছত 14জন ব্যক্তি তাত পুলিচৰ জৰিয়তে নিহত হয়। এই কথাটো মোক বহুত বাৰে বাৰে মানে ক্ৰিয়া কৰি মন কৰি মই ঠাইটো ছুটি কৰিছোঁ, মানুহবিলাকক লগ পালোঁ, মানুহবিলাকক কয় যে কিয় আহিছে আমাৰ অসম পুলিচৰ মানুহ, এনেকুৱা ধৰণৰ কথাবিলাক কৈছে। তাৰ মাজতে ডিমাটো হোৱাট ইজ মৰ্ডাৰ, এই ডিমাটো লৈ পেলাই আমি কিমান কিয় কাজিয়া। তেতিয়া মই দেখিছোঁ যে আমি নিজে এটা যেতিয়া ঘৰ বনাবৰ কাৰণে আমি মাটি এটুকুৰা বিচাৰোঁ। গুৱাহাটীত মই এটা ঘৰ বনাবৰ কাৰণে মাটি গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ আজ টোলেন গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে হেরোইন জব্দ করেছে। অভিযানে আটক করা হয়েছে লক্ষ্মীপুরের বাউলি চাঁদমারির বাসিন্দা ইমরাজ উদ্দিন চৌধুরীকে। পুলিশ অধীক্ষক রজত কুমার পাল জানিয়েছেন, ধৃতের কাছ থেকে 25টি প্লাস্টিক সাবান বাক্সে রাখা প্রায় 300 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত নম্বরবিহীন একটি অল্টো K10 গাড়িও জব্দ করেছে পুলিশ। ড্রাগ ডিটেকশন কিটে উদ্ধারকৃত পদার্থে হেরোইনের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এর বাজার মূল্য আনুমানিক 1,60,00,000 টাকা বলে জানান তিনি। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই মাদকদ্রব্য মিজোরামের সাইফাই এলাকা থেকে আনা হয়েছিল। ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। कल दिनांक 7 सितंबर 2025 को लखीपुर थाना क्षेत्र के अंतर्गत एक सफ़ेद कलर की ऑल्टो गाड़ी को इंटरसेप्ट किया लखीपुर थाना पुलिस ने, और उस गाड़ी के अंदर एक आदमी जो 25 सोप के इसके अंदर सस्पेक्टेड हीरोइन मिला, और जब इसको ड्रग डिटेक्शन किट से टेस्ट किया गया तो उसमें पॉजिटिव रिजल्ट आया। उसके बाद उसको NDPS एक्ट के अंतर्गत पूरी कार्रवाई के साथ सीज किया गया, और जो एक्यूज्ड हमको मिला है उसका नाम है इमरान उद्दीन चौधरी, जो लखीपुर एरिया का ही रहने वाला है, और उसको अभी हिरासत में ले लिया गया है और NDPS एक्ट के अंतर्गत कार्रवाई शुरू कर दी गई है। जो ये सामान हमको बरामद हुआ है, जिसमें 300 ग्राम हीरोइन जब्त हुआ, जिसकी काला बाजार में कीमत 1.5 करोड़ के आसपास है, और साथ साथ वो गाड़ी भी जब्त कर ली गई है। और इसके साथ साथ इसमें इन्वेस्टिगेशन शुरू कर दी गई है कि ये माल कहाँ से आया और कहाँ को जाने वाला। কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রে শ্যামাপ্রসাদ মুখার্জি রুরবান মিশন প্রকল্পকে ঘিরে ফুঁসে উঠেছে দুর্নীতির অভিযোগ।
গ্রামীণ বেকার যুবকদের স্বাবলম্বী করতে মৎস্য চাষের জন্য বিপুল অর্থ বরাদ্দ হলেও বাস্তবে নিম্নমানের কাজ করে ও প্রয়োজনীয় সুবিধা বঞ্চিত রেখে আত্মসাৎ হয়েছে মোটা অঙ্কের টাকা। এমনটাই বিস্ফোরক অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। কাটিগড়ার পূর্বতন দিগরখাল পাইকান জিপি ও বর্তমান রাজেশ্বরপুর জিপির গোবিন্দকুপা গ্রামের বাসিন্দা বনস্পতি গোস্বামী জানান, তার বাড়িতে বায়োফ্লক প্রকল্পে ৭.৫ লক্ষ টাকা বরাদ্দ হলেও সেটি কার্যত অপচয় হয়েছে। নির্মিত ট্যাঙ্কে জল জমে না, ৩০ ফুট গভীর টিউবওয়েল শুকনো মৌসুমে অকেজো, আর দেওয়া ক্ষুদ্র জেনারেটর মোটর চালাতেই অক্ষম। কাঠামো দুর্বল হওয়ায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন তিনি। এছাড়াও মৎস্য চাষের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, আনুষঙ্গিক সামগ্রী কিংবা প্রকল্প হস্তান্তরের কোনো প্রক্রিয়াই সম্পন্ন হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন বনস্পতি গোস্বামী। তো এই যে বিল্ডিংটা বানাইয়া আমার জায়গা নষ্ট করছে ১ নম্বর, ২ নম্বর গভর্নমেন্টর পাবলিক ট্যাক্স পেয়ার্সর পয়সা নষ্ট করছে। এটা কমপ্লিটলি নন ফাংশনাল, কোনো কাজ না, জাস্ট বিল্ডিং বানাইয়া তারা রিপোর্ট পাঠাই দিছে, কাজ শেষ। এটা রুরবানের আন্ডারে, রুরবান দ্যাট ইজ শ্যামাপ্রসাদ মুখার্জি রুরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে এটা বায়োফ্লক ইউনিট, যেটা খালাইন ক্লাস্টারে 3টা জিপিএ পাইছে, মহাদেবপুর, পাইকান্দিগর খাল আর কুমড়া, সব জায়গাতেই বোধহয় হয়েছে। কিন্তু আর কেউ লড়াচড়া করেন না। আমি লেখছি, আরটিআইও করছি এটার ব্যাপারে, কারণ আমার জায়গা নষ্ট হয়েছে, ফাংশনাল নাই, চাষের লেগে হ্যান্ড ওভার করছে না, কিচ্ছু করছে না। রুরবানের আন্ডারে সিড প্লান্ট বানানি হয়েছে, মানে বিশেষ করে ফিড সিডস প্লান্ট আর এই ফিশ ফুডও বানানি ওর, কিন্তু কই বানানি ওর কিতা না আমি কিছু জানি না, মানে কোনো কিছু ডিটেলস আমরা কইছে না। যেমন একটা প্রজেক্ট বার করার আগে একজন মানুষের এডুকেট করতে লাগে, তোমার এই স্কিম দেওয়া হয়েছে, এই স্কিমে এই বেনিফিট তুমি পাইবাই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইউএ যে স্কিমে হোক, কোনো কিছু কইছে না, সব লুকাইয়া রাখা। পাবলিকের কাছে ডিসকাস করতো, তো আমি জানবো তো আমার কিচ্ছু দেখাইছে না। আমি 2022 একবার করছিলাম, তখন বোধহয় এই স্কিমটা চালু হয়েছিল না, কিন্তু তখনও আমার যাই ঘুরাইয়া ফিরাইয়া দিলেইছে, আমিও নিজের কাজে ব্যস্ত আসলাম, এলে কালেক্ট করতে পারছি না। ওখন আমি ফ্রি আছি, আমি আরটিআই করছি জানার লাগিয়া পুরা কিচ্ছু। এখন আরটিআই রিপ্লাই যদি দে, কারণ তারা আবার ঘুরাইলে বহুত রকম উল্টা পাল্টা করে, যে এবার পারতো না, এবার আমি ফ্রি আছি, 24 আওয়ার্স ফ্রি। এর লেগে তো জানি, আমার তো মনে হইতে 7টা ট্যাঙ্ক দিছে তারা, ওখানে কেন 4টা ট্যাঙ্ক দেখি, আর আমি ওখানে একটু দেখি আর কি বার করিলেই তারপরে দেখি কিতা হয়। সব লিক করে, জল লিক করে, কারণ জল দিলে জল নাই হয়ে যায়। আমি একবার দিয়া দেখছি, জল নাই হয়ে যায়। জলের সোর্স বোরিংটাও 30 ফুট, শীতের দিনও শুকনা থাকে। ইলেকট্রিফিকেশনের লাগে বাঙ্গা একটা জেনারেটর দিছে। বাঙ্গা জেনারেটর বলতে এক জায়গাত বাঙ্গা, আর 2 নম্বর হইল এটার কোনো লোড লয় না। এই যে বোরিংয়ের যে জল উঠাইবার যে ইয়েটা আর কি, পাওয়ার, কিতা ম্যাট্রিক্স না, কিতা ওয়ারেন্টি নাই, গ্যারেন্টি নাই, মেমো নাই, কিছু নাই। এটা 1 কেবি লোড নেন না। এটার লাগে তো এখন দাবি করবো, যদি ফাংশনাল না হয় নেক্সট সিজন পর্যন্ত, নেক্সট এপ্রিল পর্যন্ত, তাইলে এটার লাগে আমি কোর্টও যাইমু। ওই আইদার তারা বিল্ডিং উঠাইয়া নিত, নাইলে ফাংশনাল করতো, আর নাইলে রেন্ট দিত। নবোদ্যমে পথ চলা শুরু হলো বরাক উপত্যকার লোক সংস্কৃতি চর্চা ও গবেষণা বিষয়ক সংস্থা সম্মিলিত লোক পরিষদের। 7 সেপ্টেম্বর রবিবার বেলা 4টায় শিলচর ক্লাব রোড স্থিত ইলোরা হোটেলের কনফারেন্স হলে এ নিয়ে অনুষ্ঠিত হয় পরিষদের সাধারণ সভা। বিগত বর্ষের কাজকর্মের আলোচনার পর চলতি কমিটি ভঙ্গ করে পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। পরিষদের নবগঠিত কমিটির নবনির্বাচিত সভাপতি ডক্টর অনুপ কুমার রায়ের সভাপতিত্বে পরিষদের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। নবগঠিত কমিটির মুখ্য পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, পৃষ্ঠপোষক হিসাবে রয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ। 26শে মেকে নিয়ে আমরা একটা আন্দোলন শুরু করেছিলাম। 26শে মেটা আপনারা জানবেন, আমরা ধামাই দিবস হিসেবে উদযাপন করার জন্য দাবি তুলেছিলাম। ধামাই দিবসটা সদ্য রাধারমন দত্তের জন্মদিন উপলক্ষে আমরা ধামাইয়ের জনকে বলা হয়। এই ব্যাপারে আমাদের কি করবো, আমাদের সলতে যাওয়াতে সাহায্য করেছেন বাংলাদেশের শিল্পীরা। ওরাই আমাদেরকে সেই সংস্থাটা ধরিয়ে দিয়েছেন, আমরা ওইখানে করছি, আপনারা এখানে করুন। ইউনেস্কোতে এই দাবিটা উঠানোর জন্য যে ধামাইলকে হেরিটেজ ডান্স হিসাবে এটাকে আমরা কাজ করেছি, আমরা মেমোরেন্ডাম দিয়েছি। আমরা চাইব আমাদের এই সংস্থার মতো এই পরিষদ থেকে আমরা একইভাবে আমরা দাবিগুলোকে উঠিয়ে যাব, যাতে ধামাইলকে হেরিটেজ ডান্স হিসাবে দেওয়া হয়। কারণ ধামাইলটা কিন্তু মনে রাখবেন, এটা শুধুমাত্র আমাদের অঞ্চলে, পুরো বাংলাদেশ এই অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে।
কিছুটা ত্রিপুরাতেও আছে, বাট ওয়েস্ট বেঙ্গল বা ওইখানে কিন্তু ওই ধরনের ধামাইলটাকে পাবেন না। তাকে আমরা চাইবো ধামাইলকে নিয়ে যেন একটা উন্মাদনা তৈরি হয়, ধামাইলের দিবস হিসাবে 26শে মেটাকে যেন মান্যতা দেওয়া হয় এবং ধামাইল যেন হেরিটেজ ডান্স হিসাবে। শহরের বাড়তি যানজট সমস্যার কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরে জেলা প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অল কাছাড় ইলেকট্রিক অটো ওনার্স ড্রাইভার অ্যাসোসিয়েশন স্মারকলিপি প্রদান করে আসছে, কিন্তু আজ পর্যন্ত প্রশাসনের নজর পড়েনি। বিষয়টি নিয়ে এদিন দুঃখ প্রকাশ করেছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। শিলচরে পেট্রোল অটোর মতোই ই অটোর ক্ষেত্রেও 15-16 কিলোমিটার রেডিয়াস ধার্য করা ই অটো ক্রয় করার সময় প্রত্যেককে অ্যাসোসিয়েশনের এনওসি গ্রহণ করা, ই অটোর জন্য স্থায়ী পার্কিং লট অথবা ই অটো স্ট্যান্ডের ব্যবস্থা করা সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটি স্মারকলিপি প্রদান করেছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তাদের এই দাবিগুলো যথাসম্ভব নির্ধারিত সময়ের মধ্যে পূরণ না করা হলে আগামীতে ই অটো চালক সংগঠন গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। অল কাছাড় ইলেকট্রিক অটো ওনার অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন আজকে দীর্ঘ 2 বছর থাকিয়া আমরা এই ট্রাফিক সমস্যা নিয়ে ডিসি স্যার অতএব বিভাগীয় কর্মকর্তা যারা আছেন সবার কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করছি বা বিভিন্ন মহলে এইগুলা নিয়ে কথা উঠাইছি যে আমরা আজকে এই ট্রাফিক সমস্যা নিয়ে, কারণ ইলেকট্রিক অটোর দিন থেকে যে হিসাবে বাড়া বাড়ে বা বাইরা ডিস্ট্রিক্ট থেকে আইয়া বাইরে রেজিস্ট্রেশনভুক্ত যারা এই অটোগুলো আইয়া টাউনের মধ্যে যেরকম যানজট সৃষ্টি করে, আজকে এই প্রেশারটা কিন্তু আমরার উপরে আইয়া পড়ে। আজকে আমরা যারা এখানে লোকালিটি আছি বা আমরা কাছাড় ডিস্ট্রিক্টের ভিতরে এন্টায়ার আমরা শিলচর শহরের কেন্দ্র করিয়া যারা বিশেষ করে 15 কিলোমিটারে যারা ভিতরে আছে, আমি এইগুলা ড্রাইভার যারা চালক আছে যারা নিত্য প্রয়োজনীয় জীবিকা নির্বাহ করে ওই শিলচর টাউনের উপরে, এরার উপরে আমরা একটা প্রভাব পড়ে যাতে আমরা এখানের মধ্যে গাড়ি চালাইতে বা রুজি রোজগার করতে আমরা বিশেষ করিয়া অন্য ধরনের সৃষ্টি হয়ে যায়, যেমন আমরা ট্রাফিক সমস্যা সৃষ্টি হয়, এতে আমরা গাড়ি গুড়ি চালাইতে বা যে কোনো ওই প্রশাসনের নজরটা পড়ে আমরার দিকে যে আমরা ইলেকট্রিক অটো বেশি কিছু করি। কিন্তু অ্যাকচুয়ালি ওই জিনিসটা আমরা প্রশাসনের কাছে আবদার করি বা আমরা দাবি জানাই যে আজকে দীর্ঘ 2 বছর থেকেও জানাই আইয়া আবারও কইতেছি যে আজকে মেমোরেন্ডাম সাবমিট করলাম এই ব্যাপার নিয়ে যে আমরা ইলেকট্রিক অটোর পারমিট ইস্যু করার লাগিয়া যাতে আগামী দিনে আমরা এই যেগুলা মিউনিসিপ্যালিটি এরিয়াও আমরা 15 কিলোমিটারের ভিতরে আমরা পারমিটটা ইস্যু করা। ফিরছি একটি বিরতির পর। বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখবর। ডক্টর সমুদ্র ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে। প্রতি শনিবার বিকাল 3টার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গেল হাসপাতালে। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. Gracewell Hospital, Meherpur, Shilchar.
এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ঋষিকেশ সেফালিকোনা স্মৃতি পুরস্কার কমিটি রাধামাধব কলেজের উদ্যোগে সোমবার কলেজ অডিটোরিয়াম হলে 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে চূড়ান্ত পরীক্ষায় কলা ও বাণিজ্য বিভাগে কৃতিত্বের সহিত উত্তীর্ণ 6 জন মেধাবী ছাত্রছাত্রীকে ঋষিকেশ সেফালিকোনা স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর সুপ্রবীর দত্ত রায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বেলা দাস। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সভাপতি তথা প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জীব দেবলস্কর। For me to stand before you today as we gather to celebrate the outstanding accomplishments and hard work of our students. Today is a testament to their dedication, perseverance, and the spirit of excellence that defines our college community. Thank you, Sir, Madam, for accepting our invitation and blessing the occasion. I extend my warm welcome to all of you. Rishikesh Sefalikona Smriti Award is adopted by IQAC Radhamadhab College as a best practice under Utsaha Utsav titled Enthused to Excel. The speaker, Devati Shonjita. A good orator. And I couldn't understand that I should be there to listen their deliberation. Even he give a deep approach to the students and others that we have got a chance to attach with the Radhamadhab College the legacy of Rishikesh Saha. And please keep a big applause those who have received the award. She volunteered and donated her entire plot of land. It was available at us adjacent to this plot of land for the establishment of our association. And accordingly, the Radhamadhab College has seen the light of the day. And subsequently, the Radhamadhab College started to impart educations to the downtrodden populations in this part of our town. During the donations of the land, my mother and the authority of Radhamadhab Estate has given certain conditions to give meritorious scholarships to each and every, at least one student. খাসপুর শালগঙ্গা দুর্গাবাড়ির অস্থায়ী মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর দয়াপুর গ্রুপের 55 জন জওয়ানকে সেই সঙ্গে বিমান বাহিনী ও সেনাবাহিনীর প্রাক্তন 4 জন কর্মীকে সম্মাননা জানালেন শালগঙ্গা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্রছাত্রী বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তারা ও শিক্ষক-শিক্ষিকারা। শুরুতে অনুষ্ঠানের মুখ্য অতিথি উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। শুরুতে
অনুষ্ঠানে মুখ্য অতিথি উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর দয়াপুরের ডেপুটি কমান্ড্যান্ট আর.ডি. আর্নাল, বিবেকানন্দ মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, বিদ্যালয়ের উপদেষ্টা স্বপন চক্রবর্তী প্রমুখ। শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সভায় আগতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ চৌধুরী। এরপর বক্তব্য রাখেন বিবেকানন্দ মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী। দেশের সেনারা কিভাবে মৃত্যু ভয়কে উপেক্ষা করে দেশ মাতৃকার সুরক্ষার কাজে কাজ করে যাচ্ছেন, সকলেই তার প্রশংসা করেন। বক্তারা সবাই তাদের বক্তব্যে সেনাবাহিনীর বীরত্বের জন্য ভূয়সী প্রশংসা করেন তাদের। ডেপুটি কমান্ড্যান্ট আর.ডি. আর্নাল কিভাবে ভারতীয় সেনারা বীর বিক্রমে পাকিস্তানের ঘাঁটিতে ঢুকে অপারেশন সিঁদুর সফল করে তুলেছিল তার বিস্তারিত তুলে ধরেন। মুখ্য অতিথি বিধায়ক মিহির কান্তি সোম বলেন, অপারেশন সিঁদুর সফল করে ভারতীয় সেনারা দেশবাসীকে গৌরবান্বিত করেছে, শত্রুপক্ষকে সমুচিত জবাবও দিয়েছে। আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এর পক্ষ থেকে শিলচরের মহর্ষি বিদ্যা মন্দিরে দুটি ভিন্ন চোখ সম্পর্কিত প্রকল্প আয়োজিত হয়। একটি চোখদান সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন শিলচরের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর হেমন্তী চৌধুরী। বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে বক্তা শ্রীমতী চৌধুরী একটি চমৎকার উদ্বোধনী সচেতনতা কর্মসূচি উপস্থাপন করেন এবং চক্ষুদানের ওপর পরামর্শমূলক আলোচনারও পরিচালনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সমিতা দত্ত ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে চক্ষুদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির এমন প্রচেষ্টাকে উচ্চ প্রশংসা করেন। দ্বিতীয় পর্বে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি দৃষ্টি পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়, যেখানে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার হেমন্তী চৌধুরী, ডাক্তার আশিস মঈন এবং অপটোমেট্রিক্স ঈশা মজুমদার 244 জন ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা করেন। এদের মধ্যে 94 জনের মধ্যে গুরুতর সমস্যা ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাদেরকে চৌধুরী চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চিকিৎসা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষিকা পারমিতা দাস চৌধুরী প্রকল্পটির দায়িত্ব ছিলেন এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। ক্লাব ভ্যালি ভিউয়ের গাইডিং লায়ন্স সঞ্জীব রায় বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের মহৎ সহযোগিতা এবং সমর্থনের জন্য, যার ফলে এই ভিশন চেক আপ ক্যাম্প সফল হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মিনারা লস্কর প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টকে ধন্যবাদ জানান ছাত্রছাত্রীদের কল্যাণ ও আমাদের লক্ষ্য প্রপার ভিশন বাস্তবায়নে এগিয়ে আসার জন্য। We can pledge to donate our eyes when we pass away so that our near and dear relatives will let our eyes being given to an eye bank when we pass away. So one person's 2 eyes can help 2 blind people. So this is a great way to live on even after you are no more in this world. Your eyes can still see through the eyes of another person. So now a little bit I will talk to the kids about the care of their eyes on the screen time. These are also daily cleaning of eyes is very important. And when you spend time, just get your eyes checked once in a year, because you may not know whether you are seeing equally or parenting. প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে আমরা শিলচরের মহর্ষি বিদ্যা মন্দিরে আমরা স্টুডেন্টস ভিশন চেক আপ ক্যাম্প আয়োজন করেছি। আমরা দেখতে পেলাম এখানে 244 জন আমরা চক্ষু পরীক্ষা করেছি, ভিশন চেক আপ করেছি। এর মধ্যে 94 অর্থাৎ 94 জনের আমরা চোখে ইস্যু পেয়েছি। আগামীতে চৌধুরী আই হসপিটালে সেই 94 জনের ফলো আপ করা হবে, ট্রিটমেন্ট করা হবে, এক্সামিনেশন করা হবে ফ্রি অফ কস্ট। তাই আমরা মহর্ষি বিদ্যা মন্দিরের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যেভাবে ওরা সহযোগিতা করেছে। সাথে আজকে দ্বিতীয় আরেকটি প্রজেক্ট আমাদের হয়েছে। আজকে আই ডোনেশনের উপরে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, যা চৌধুরী আই হসপিটালের কর্ণধার যিনি সক্রিয়ভাবে সবার সাথে যুক্ত আছেন হেমন্তী চৌধুরী মহাশয়া, ডক্টর হেমন্তী চৌধুরী, উনি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছেন যাতে আমরা আই ডোনেশনের প্রমোশনটা পাই। এবং সেই হিসাবে যারা শিক্ষকরা ছিলেন, শিক্ষিকারা ছিলেন, ছাত্ররা ছিলেন, তারা খুব উপকৃত হয়েছে। এবং আমরা আশাবাদী আগামী দিনে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের পর আমরা অনেক চক্ষুদান। শিলচর শিলকুড়ি জনকল্যাণ সংস্থা আয়োজিত প্রয়াত কমলাকান্ত ধর মেমোরিয়াল প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হল রবিবার।
প্রতিযোগিতায় মোট 32টি দল অংশগ্রহণ করেছে। গত 13ই জুলাই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এদিন ফাইনাল ম্যাচটি মামা ভাগ্নে বনাম বিন্নাকান্দি এফসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করেছেন দর্শকেরা। ফাইনালের শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি, ফলে রেফারির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ময়দানে পেনাল্টি হয়। উপস্থিত দর্শকদের উৎসাহ এবং আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে বিন্নাকান্দি দল ফাইনালে চ্যাম্পিয়নের খেতাব দখল করতে সক্ষম হল। ফাইনাল শেষে বিজয়ী দলকে 51,000 টাকা ট্রফি প্রদান করা হয়। রানার্স আপ দলকে 30,500 টাকা এবং ট্রফি, এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচকে নগদ 3,000 টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, প্রাক্তন জেলা পরিষদ মান সিং, অমলেন্দু দাস সহ অন্যান্য ব্যক্তিত্বরা। খেল প্রেমী ভাই বন্ধুগণ, এই মাঠে এত বেশি যে দর্শকরা এখানে রয়েছেন, মাঠের চারিদিকে জায়গাই নেই। দেখতে পাচ্ছি মাঠের পাশে যেটা চা বাগানের টিলা রয়েছে, সেই টিলার উপরেও কয়েক হাজার লোক রয়েছে। এত সুন্দর একটা খেলা আয়োজন করেছেন, যার জন্য সবচেয়ে প্রথম শিলপুরি জনকল্যাণ সংস্থার সকল সদস্যকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে। এই বছরও একটা সুন্দর খেলা করেছেন, আগামী বছর আরো সুন্দর খেলা করবেন বলে আমি আশা রাখছি। বন্ধুগণ, এতক্ষণ যে আমরা খেলা দেখছি, দুই দলের মধ্যে খুব সুন্দর প্রতিযোগিতা হচ্ছে। কোনো দলই কোনো দল থেকে কম নয়। এখন পর্যন্ত খেলা শেষ হয়ে গেল, কিন্তু একটা বল কোনো দিকে হলো না। তাই ইতিমধ্যে রেফারি মহাশয় কিছু ডিসিশন নিচ্ছেন ওটা কিভাবে করা যায়। তো সেই জন্য খেলাটা এখনো শেষ হয়নি, খেলা ফাইনাল হওয়া বাকি রয়েছে। তো খেলা যারা দুই দলে যারাই রয়েছেন, প্লেয়ার ভাইদেরকে বলছি, খেলায় তো হার জিতের রয়েছে, হার জিতের নামই তো খেলা। তাই আপনারা সুন্দরভাবে খেলাটা প্রদর্শন করেছেন, আর যে একটুখানি বাকি রয়েছে সেটাকে আপনারা সুন্দরভাবে সম্পূর্ণ করবেন বলে আমি আশা রাখছি। যার জন্য একটু প্লেয়ারদের একটু বেশি কষ্ট করতে হচ্ছে। বলটা মারলে বলটা আগে যাচ্ছে না, কাদার মধ্যে জলের মধ্যে আটকে যাচ্ছে। তো সেটা দেখা যাচ্ছে যে এই ফিল্ডের অনেক উন্নয়ন করার দরকার, যেটা নাকি ইতিমধ্যে এই জনকল্যাণ সংস্থার সকল সদস্যরাও বলেছেন। তো আমি আশা রাখছি, বা আমি নিজের থেকেই বলতে পারছি যে হ্যাঁ, এই ফিল্ডটা সাইজেও ছোট রয়েছে, আর ফিল্ডটাকে আরো অনেক ডেভেলপ করা বাকি রয়েছে। এই ফিল্ডের মাটি যিনি দান করেছিলেন, ওনাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনার জন্য আজকে এই মাঠে একটা সুন্দর খেলা প্রতিযোগিতা হচ্ছে। আপনাদেরকে আমি কথা দিতে পারি, আগামী দিনে সবকিছু ঠিকঠাক থাকলে এই মাঠটাকেও সুন্দর করে ঠিকঠাক করা হবে বলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি বন্ধুগণ। অনুভূতি হচ্ছে, এবং আজকে এই শিলপুরি জনকল্যাণ সংস্থা যেভাবে এই খেলটি আয়োজন করেছে, এবং আমাদের মধ্যে এখানে স্টেজে উপস্থিত আছেন এই এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা। আজকে পলিটিক্যাল ফিল্ড থেকে অনেক ব্যক্তিত্বরা এসছেন, সামাজিক ফিল্ড থেকে অনেক ব্যক্তিত্বরা এসছেন, আমাদের বাগানের কর্তৃপক্ষরা আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এখানে এসে আপনারা এই আমাদের একই সাথে আমরা আজকে খেলব। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।